আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বাগানে স্বাগতম। তো আমাদের এখানে বর্ষা চলতেছে, ভারী বর্ষা। তো গত 3 দিন ধরে বৃষ্টি হইতেছে ফরিদপুর জেলায়। তো এই মুহূর্তে আমি ছাদে আসলাম আমার ড্রাগন প্রজেক্ট দেখার জন্য। তো আসলে সময় পার করতে পারতেছি না, বাগানে যেতে পারতেছি না বৃষ্টির কারণে। তো 10-15 মিনিট পরপরই বৃষ্টি আসতেছে। তো এটা আমার ছাদ বাগানে হলুদ ড্রাগন। এবছর মনে হয় আমাদের ছাদে ফার্স্ট টাইম হলুদ ড্রাগনের ফলন। আগে পরে আমরা হলুদ ড্রাগন ছাদে হয় নাই আমাদের এখানে। দেখেন কি চমৎকার কালার আসতেছে। তো আমাদের ছাদে ম্যাক্সিমামই সাদা এবং রেড পিঙ্ক এই জাতের ড্রাগনগুলো হয়েছে। তো শুক্রিয়া আল্লাহর কাছে, এবছর আমাদের বাগানে ইয়েলো ড্রাগন আল্লাহ চাইলে খাইতে পারবো। একদম পাকার কাছাকাছি চলে আসছে যে মুহূর্তটা। তো এখন আমাদের গাছে এক পাশে ফুল আসতেছে, আরেক পাশে ফুল বড় হইতেছে, আরেক পাশে পলিনেশন শেষ হয়ে ফলে রূপান্তরিত হইতেছে। এবং এখানে দেখেন লাল ড্রাগনগুলা কালার আসতে শুরু করে দিয়েছে অলমোস্ট। তো ছাদে আমাদের ড্রাগনের অনেক বড় কালেকশন। এই যে দেখেন এখানে শুধু ফল আর ফল। এখানে যেগুলো আছে সাদা সাদা, এই ড্রাগনটা টক মিষ্টি। যারা একটু টক মিষ্টি ফল পছন্দ করেন তাদের এই ফলটা খুব ফেভারিট হবে। আবার যারা শুধু এই মিষ্টি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ফলটা ভালো লাগবে না। সাদা ফলটার কথা বলতেছিলাম আমরা। সাদা ফলটা আমার আসলে ওরকম ভালো লাগে নাই। এই সাদার 2-3টা ধরন আছে। তো আমি একটা ফল খাইছি সাদার, এত মিষ্টি আমার লাইফে, আমার ড্রাগন আমি এত মিষ্টি হয় আমার জানা ছিল না। এবং সম্পূর্ণ লিচুর একটা ফ্লেভার ছিল। এই জাতটা আমাদের একদম নতুন, আমার বড় ভাই সেলিম ভাই আমাকে দিয়েছিল এই জাতটা। তো রাফিক তো এই ফলটা খাইছিলাম। তোমার কাছে ওই ফলটা কেমন ফ্লেভার ছিল? খুব ভালো একটা ফ্লেভার পাইছি, লিচুর ফ্লেভার পাইছি। মিষ্টিটা কেমন ছিল? তুমি তো ফ্রিজে রেখে গেছিলা। ভালো পাইছিলাম। ঠিক আছে, কিন্তু আমাদের আবার 2টা ফুল আসছে। ফুলটা একদম ডিফারেন্ট এবং এই গাছটাও ডিফারেন্ট। দেখেন আমাদের অন্যান্য ফুলের সাথে এই ফুলের কালার শেপ সম্পূর্ণ আলাদা। এই যে 2টা ফুল ফুটতেছে। গাছটা আমরা 7-8 মাস আগে লাগাইছিলাম আমাদের এই ছোট্ট টবে বাস্কেটে। যদি দেখায়, এই যে দেখেন আমরা একটা টবে 4-5টা গাছ দিয়েছিলাম। তো মাশাআল্লাহ এই জাতটা খুব ভালো। আমি আগামীতে ইনশাল্লাহ নিয়ত করছি এই জাতটা সম্প্রসারণ করব। আমার বাসার ছাদে এই জাতটা আমি বেশি করে লাগাবো। এত সুস্বাদু ড্রাগন আসলে বলার মতো না। আর এই ড্রাগনগুলো অনেক সুস্বাদু, বাট এগুলো রেড কালার আর এটার ফুলটা একদম সাদা এবং লিচুর ফ্লেভার। তো ড্রাগনে এই মুহূর্তে কি পরিচর্যা করলে আসলে ফুল থেকে ফল থাকবে ভালো, ড্রপিংটা কম হবে, সেটা আপনারা নিয়মিত ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করেন, সাথে একটু বোরন স্প্রে করেন এবং গোড়ায় পটাশ সারটা বেশি করে দেন। জৈব সার বা লাল পটাশ পরিমাণ মতো দেন। দেখেন আমাদের এখানে কিন্তু অনেক ফুল আসতেছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফুল আসতেছে। এই যে ফলগুলা কালার আসতেছে। এই যে একটা ডিফারেন্ট জাত, দেখেন এই যে ফলের মাশাআল্লাহ বেশ বড় সাইজ। ওর পাশেও দেখাবো। ছাদে একদম শ্যাওলা পড়ে গেছে বৃষ্টিতে। এই যে দেখেন এটা কিন্তু রেড ভেলভেট ফল ড্রাগন, যেটাকে থাইরেড বলে, আবার অন্য নামেও রেড ভেলভেট নামেও বলে। রেড ভেলভেট নামে আমি সংগ্রহ করছিলাম। তো
আলহামদুলিল্লাহ এবার যথেষ্ট ফল খাইতেছি ড্রাগন ছাদ থেকে। এই দেখেন ফলের কালার এবং সাইজ, মাশাআল্লাহ। এটা কিন্তু সাদা ফল, সাদা ড্রাগন। এই ড্রাগনটা আবার আলাদা, ডিফারেন্ট। সাদারই কয়েকটা ভেরিয়েশন আছে আমার কাছে, 3টা অলমোস্ট। তো নতুন একটা ভ্যারাইটি পাইছি, ওই ভ্যারাইটিটা প্রচুর মিষ্টি হয় এবং এটার সাথে লিচুর ফ্লেভার আছে। আমরা 5 লিটার টবে ফল ধরাইছি ড্রাগন, সেটাও আপনাদের আমি দেখাবো। চলেন, ওই পাশে আছে আমাদের এই গাছগুলা। এটা আমাদের 5 লিটার কন্টেনারের এই যে ফল, এখানে মাঝে মধ্যে 1টা 2টা করে ফল হয়। তবে কোনোদিন আসলে খাবার টাবার দিতে পারিনি। দেখেন খাবার দেওয়ার মতো কোনো জায়গাও নাই। আর এই যে এখানে 5 লিটারের সয়াবিন তেলের বোতলে আমরা এই যে ড্রাগন লাগাইছিলাম। এটা কিন্তু ইয়েলো ড্রাগন। দেখেন 5 লিটার ড্রামে ফলের সাইজটা মাশাআল্লাহ অনেক ভালো সাইজ। এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট লাগে না আমাদের, শুধু মাটিতে গাছটা রোপণ করে দিয়েছিলাম আর মাঝে মধ্যে একটু ছত্রাকনাশক স্প্রে করি আর একটু জৈব সার দিয়েছিলাম। তা দেখেন রেজাল্ট দেখাই যাচ্ছে অলমোস্ট। তো এই ছিল আজকের আলোচনা ছাদ বাগান ড্রাগন নিয়ে। তো আপনারা ড্রাগন আসলেই বাজার থেকে কিনে খাওয়ার উপর নির্ভরতা কমিয়ে চাইলেই কিন্তু আপনি আপনার ছাদ বাগানে বা বাসার আঙিনায় বা আপনার ছোট্ট বাসার সামনের ফাঁকা জায়গায় ড্রাগন চাষ করতে পারেন নিজের চাহিদার জন্য। বাজারে যে টনিক দেওয়া ফলের প্রচলন চলতেছে, সেটা থেকে অন্তত আপনি আপনার ফ্যামিলি, বাচ্চা, এদেরকে আপনি বিষমুক্ত ফল খাওয়াইতে পারবেন এবং নিজেও খেতে পারবেন। এটার যে আত্মতৃপ্তি, সেটা আসলেই বলে বোঝানো যাবে না। অর্গানিক ফলের যে আত্মতৃপ্তি, সেটা আসলেই বলা বাহুল্য। দেখেন কত সুন্দর কালার, আসলেই নিজের আত্মার যে একটা শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। নিজের কাছে এমন শত শত ফল আসলেই খুব ভালো লাগে। আমার এই যে স্ট্রাকচারটা, এটা একদম বাণিজ্যিকভাবে করছি আমি ছাদ বাগানে। তো এই যে একবার ইনভেস্টমেন্ট আর মাঝে মধ্যে একটু সার, জৈব সার একটু স্প্রে করতে হয়, এই পরিচর্যা। ড্রাগনই সবচেয়ে সহজলভ্য এবং চাষাবাদ যোগ্য একটা সেক্টর। ড্রাগন বাসায় বা চাষের জমিতে এই সহজলভ্য ড্রাগনটা চাষ করতে পারেন এবং অর্গানিক ফল নিজে খাইতে পারবেন, ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করতে পারবেন। এই জন্য আপনারা বেশি বেশি ছাদে, মাঠে, ছাদ বাগানে এবং আঙিনায় বেশি বেশি ফল চাষ করুন এবং টনিক মুক্ত ফলকে বয়কট করুন। নিজেকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থতার মেসেজ পৌঁছে দিন। ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।